হ্যাঁ তাই আগে আপনি দেখেন, তারপর আমরা দেখতেছি। ঝোলের টেস্ট ঠিক আছে, ঝোল ঠিক আছে, মানে একটু লবণ দিতে পারেন মনে হয়। হ্যালো বন্ধুরা, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ঈদের পরের দিন, রোজার ঈদের পরের দিন। তো আমাদের বাড়িতে কিছু মেহমান আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে, প্রায় 60-70 জনের মতো লোকজন হবে। সে উপলক্ষে বাসায় একটু রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না করা হচ্ছে। রান্না করছেন আমাদের এলাকার একজন বাবুর্চি, সম্পর্কে আমাদের দাদা হন। উনি বেশ ভালোই রান্না করেন। তো চলুন আমাদের ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা অঞ্চলের বাবুর্চিরা কীভাবে গরুর মাংস রান্না করে আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে এই মাংসের উপরে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছেন, বেশ ভালো পরিমাণে হলুদ দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছেন গুঁড়া মরিচের একদম গুঁড়ো, এবং সেটা কিন্তু একদম খালি হাতে দিচ্ছেন। আল্লাহ জানে হাত জ্বলে কিনা, আমার হলে হাত জ্বলতো, কিন্তু ওনাদের হাত অবশ্য যারা রান্না করেন তাদের হাত বেশ শক্ত হয়, তাদের হাত জ্বলে না। এখন দিয়ে দিচ্ছেন জিরার গুঁড়ো। দেখা যাক কি কি মশলা দেওয়া হচ্ছে, এবং এই মশলাগুলো কিন্তু তেমন মেপে দেওয়া হচ্ছে না, একদম বাবুর্চি যিনি ওনার হাত এবং চোখের আন্দাজে দেওয়া হচ্ছে। এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলেন। কিছু এলাচ দিয়ে দিলেন। এখন একদমই মাপজোক ছাড়া হাতের আন্দাজে দেওয়া হলো তেজপাতা, দিয়ে দেওয়া হচ্ছে দারচিনিকে আমাদের আঞ্চলিক ভাষায় খুব ইন্টারেস্টিং একটা নাম আছে, সেটা হচ্ছে ঠ্যাঙ্গা মানে হচ্ছে কাঠ। তো দারচিনিটা যেহেতু কাঠের মতো দেখতে, তাই এটাকে ঠ্যাঙ্গা বলা হয়। তেল দিয়ে দেওয়া হচ্ছে একদমই আন্দাজ মতো। না, উনি আবার একটু বোতলে দেখে নিচ্ছে 5 লিটার বোতল থেকে কতটুকু তেল গেল, ওই হিসাবে চোখের আন্দাজে দিচ্ছেন। মশলাপাতি দেওয়া শেষ, তেল দেওয়া শেষ। এখন হয়তো বা মাংসটাকে ম্যারিনেট করে রাখবে। দেখি কিভাবে রান্না করা হয়। লবণ দিয়ে দিচ্ছেন, লবণ মাত্র 2 মোট লবণ দিলেন, কিন্তু আমার মনে হচ্ছে একটু কম হতে পারে, হয়তো পরে আবার দিবে। মশলাপাতি দেওয়া একদম শেষ, কমপ্লিট। এখন চুলা ধরানোর পালা। লাকড়ির চুলা, কেরোসিন ঢেলে দেওয়া হলো। ম্যাচ তো জ্বলতেছে না, ভেজা হাতে ধরাতে ম্যাচটা মনে হয় নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন আমার ছোট ভাই সে বাসা থেকে একটি ম্যাচ নিয়ে এসে আগুন ধরাচ্ছে। চুলাতে আগুন ধরে গেল। এখন পুরো মাংসের হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিচ্ছে, কোনো ম্যারিনেশন ছাড়াই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে হয়তো। হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে দিলেন, এবং বেশ অনেকক্ষণ পরে ঢাকনা তুলে সেগুলোকে মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে নেড়ে মিশানো হচ্ছে। অলরেডি কিন্তু অনেক সুন্দর একটা স্মেল চলে আসছে, মনে হচ্ছে অনেক স্পাইসি এবং ভালোই রান্নাটা হবে, টেস্ট হবে। আমার তো মনে হচ্ছে এখনই মাংস খেয়ে ফেলি।
যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে বাবুর্চিদের মাংস রান্না। আমাদের অঞ্চলে মানুষজন কিন্তু খুব খেতে পছন্দ করে, তাদের অনেক ধরনের পদ, অনেক মানে মজাদার আইটেম কিন্তু আমাদের অঞ্চলে রান্না হয়। যারা ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা অঞ্চলের মানুষ তারা জানেন আমরা আসলে খেতে পছন্দ করি এবং খাওয়াতেও পছন্দ করি। মশলাগুলোকে নেড়ে মিশিয়ে দেওয়ার পরে হয়তো এখন আবার ডেকে দিচ্ছে। এখন পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ কিন্তু আগে দেয়নি, রসুনের পেস্ট দিয়েছিলেন। এখন রসুন এবং আদার পেস্ট আগে দেওয়া হয়েছিল, এখন হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে। কাটা পেঁয়াজ, কুচি কুচি করা পেঁয়াজ মাংসের উপরে ঢেলে দিলেন, আবার নেড়ে দিচ্ছেন। এবার মনে হয় অনেকক্ষণ রান্না করা হলো ডেকে। এখন মাংসের কিন্তু পুরা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন অনেক কালারফুল এবং স্পাইসি এবং ফ্লেভারফুল একটা মাংস রান্না হয়ে গেল। এখনও হয়তো শেষ হয়নি। মাংস দিয়ে হয়েছে কেমন নয়, হয়েছে কেন নাকি মাংস? ওনাদের হাতের সহ্য ক্ষমতা কতটুকু দেখেন, একদম হাঁড়ি থেকে গরম মাংস তুলে সেটা কিন্তু ওনারা টেস্ট করছে টিপ দিয়ে। এখন মাংস একটু টেস্ট করার পালা, ভালো মতো সিদ্ধ হলো কিনা, লবণ মরিচ আর লাগবে কিনা। তো এখন আমাকে দেওয়া হচ্ছে কয়েক পিস মাংস। অনেক অনেক সুন্দর সেন্ট আসছে। আগে আপনি দেখেছেন গ্রেভিটা অনেক গাঢ় হয়েছে, অনেক গরম, হাতে রাখা যাচ্ছে না, তাই আমি কোথাও রাখি আগে এটাকে, তারপর টেস্ট করি। অনেক গরম বাবা। হ্যাঁ, ঝোলের টেস্ট ঠিকঠাক। আমার কাছে মনে হচ্ছে একটু লবণ লাগতে পারে, কিন্তু গরমে একদম হাত দেওয়া যাচ্ছে না, আবার লোভ সামলাতে পারছি না। ঝোলের টেস্ট ঠিক আছে, ঝোল ঠিক আছে, খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না একদমই। একটু লবণ দিতে পারেন মনে হয়। এই মাংসটাকে টিপ দিচ্ছেন, হ্যাঁ একদম কিন্তু হাতে মোটামুটি ভাঙা যাচ্ছে, যদিও আমি গরমে ধরতে পারছি না। উনি এই মাংসটাকে হাতে অনেকক্ষণ রেখে টিপ দিয়ে টেস্ট করলেন, কীভাবে একদম হাঁড়ি থেকে চলে আমি জানি না। মাংসটা একটু সিদ্ধ দেবো, একটু লবণ দিবেন নাকি দেখেন আপনার খায়। আবার আমার কথা শুনে লবণ দিবেন না, কারণ আমি রাজশাহীর মানুষ হয়ে গেছে, কারণ রাজশাহী লবণ খায় বেশি, রাজশাহী অঞ্চলে মানুষ লবণ বেশি খায়। লবণের জন্য মুখে দিতে পারতেন না, এমন খাওয়ান লবণ খায় না, নিজে দেখে মন চাইলে দিয়েন।